এই সারা জোট করলেও ক্ষমতায় আসতে পারবে না। ওনাদের ফিল্ডে এতটুকু ভোটার নেই, ওনাদের কর্মী আছে, হই হুল্লোড় আছে, ফেসবুকের দুনিয়া আছে, এইসব দিয়ে ইলেকশন করা যায় না। ইলেকশন করতে ভোটার লাগে, কোনো দলের ভোটার নেই। জামাতের ভালো ভালো আচরণ, সুন্দর সুন্দর কথায় তারা আশ্বস্ত হয়েছে যে একটা ইসলামী হুকুমত হয়ে যাবে। ওনারা ভোটার সম্পর্কে ওনাদের আইডিয়া নেই। আপনি কি মনে করেন যে আগামী নির্বাচনে অনেকেই বলছেন যে বিভিন্ন দল বা অন্য গ্রুপ তারা আওয়ামী লীগকে নিয়ে আসতে চাচ্ছে, যে আপনি কি মনে করেন যে আসলে কি আওয়ামী লীগ আবার ফিরে আসা সম্ভব, আর তাদের বিচার কি আসলে এই গভর্নমেন্ট করতে পারবে কিনা? আওয়ামী লীগ ফিরে আসা কালের কত পরিবর্তন। শেখ মুজিবের কি অবস্থা ছিল, কিভাবে শেখ মুজিব বিদায় হইলেন। বিএনপিরও 3 টার্মিকানের মধ্যে রাষ্ট্র চালাইছেন, আবার বিএনপি বিদায় হয়েছে। আর আওয়ামী লীগের এত সবের পরে আওয়ামী লীগের কোনো পাত্তা নাই। বিএনপি ইলেকশনে আসে নাই, কিন্তু কোনো সময় বিএনপি পরাজিত হইলে বিরোধী দল থাকছে, দেশ ছাড়িয়া পালায় না। এরা তো দেশ ছাড়িয়া পালাইছে, চেয়ারম্যান সহ, ইউনিয়নের চেয়ারম্যান সহ দেশ ছাড়ি পালাইছে। ওইটা যে এত সত্তর আবার ঘুরে দাঁড়াবে, এটা অনেক বহুত মুশকিল। এখানে বিভিন্ন দলে আপনার ভিন্ন মত থাকতে পারে। এর অর্থ এটা নয় যে এই চান্সে আওয়ামী লীগ চলে আসবে। এখানে এই দেশে আওয়ামী লীগ আসলে এটা কয়েক জেনারেশন পরে, আপাতত আওয়ামী লীগ আসতে পারবে না। আওয়ামী লীগ আসার অর্থ আওয়ামী লীগের নেতৃস্থানীয় লোক আসবে, এখানে রাজনীতিতে অংশ নিবে, আমি এটা বুঝেছি। কিন্তু এই দেশের সাধারণ আওয়ামী লীগ আপনার যথেষ্ট ভোটার আছে, এরা তো এখনো আছে এখানে। এরা এও হইতে পারে যে এক এক সিটের মধ্যে তাদের জন্য মন্দের ভালো যেটা কোনো একজনের কাছে আপনার ভোট দিতে পারে, এও সিদ্ধান্ত নিতে পারে আমরা এই ভোটে অংশই নিব না। এও সিদ্ধান্ত নিতে পারে ছোটখাটো কোনো একটা দলকে আমরা টার্গেট করি, আর এর মাধ্যমে আমাদের লোকগুলা ওই দলের আপনার চিহ্ন নিয়ে, আপনার প্রতীক নিয়ে করো। তারা কি সিদ্ধান্ত নেবে, বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে আসে, কিন্তু আওয়ামী লীগ চলে আসবে, আবার ঘুরে দাঁড়াবে। এইগুলো কয়েক জেনারেশনের ভিতরে আমি সম্ভব মনে করি। গণঅভ্যুত্থানের পর, গণঅভ্যুত্থানের সামনের সারিতে যে ছাত্ররা সমন্বয়করা নেতৃত্ব দিয়েছে, তাদের একটি দল রয়েছে এনসিপি। তো তাদের দল সম্পর্কে এবং তাদের সম্পর্কে আপনার মূল্যায়ন জানতে চাচ্ছি। এনসিপি যে কোরবানি দিয়েছে এটা কোনো পার্টি অস্বীকার করতে পারবে না। সাথে ছিল সবাই, কিন্তু এরা তো জানটা হাতে নিয়ে সামনে আগ বাড়ছে, যার কারণে এটা যে কামিয়াব হবে এটাও তো তাদের জানা ছিল না। আল্লাহ তাআলা তাদের মাধ্যমে এই কাজ করাইছে। আমরা তাদেরকে আদর করি, স্নেহ করি, সম্মান করি, কিন্তু তারা কোনো রাজনৈতিক অ্যাক্সিডেন্ট যদি করেন তাহলে অ্যাক্সিডেন্টের কোনো ফল তারা ভুগতে পারে, আমরা তো এটা বাদ দিতে পারবো না। আর তারা যদি রাজনীতি করতে ধীরে সুস্থে নির্ভরযোগ্য বিবেকবান পুরানা মানুষ, বয়স্ক মানুষের পরামর্শ নিয়ে যদি সুন্দর চলেন, তাহলে আমরা তাদের মঙ্গল কামনা করি। তাদের বড় ইহসান আমাদের উপর। অনেকেই বলছেন যে আগামী নির্বাচনে এই চরমনাই পীর জামাতের সাথে জোট করবে, আবার এনসিপি জামাতের সাথে জোট করবে, আরো ছোট ছোট অনেক ইসলামী দলও আছে সেখানে, তারা মিলে চাচ্ছে যে ক্ষমতায় আসতে। তা আপনি কি মনে করেন যে এই জোট ক্ষমতায় আসতে পারবে কিনা, জামাত জোট? প্রথম হইল এই সারা জোট করলেও ক্ষমতায় আসতে পারবে না। ওনাদের ফিল্ডে এতটুকু ভোটার নেই। ওনাদের সর্বসম্মত সর্বসাকুল্যে ওনাদের যে তবিল, এটা সোহরাওয়ার্দী উদ্যানে দেখা হয়ে গেছে। এছাড়া 1 চামচ শক্তি আর গ্রামে থাকে নেই ওনাদের। এটার নাম বাংলাদেশ নয়। ওনাদের কর্মী আছে, হই হুল্লোড় আছে, ফেসবুকের দুনিয়া আছে, এইসব দিয়ে ইলেকশন করা যায় না। ইলেকশন করতে ভোটার লাগে, কোনো দলের ভোটার নেই, ভোটার কম। আর ওনারা যদি আসতে পারেন তাহলে আল্লাহ তাআলার মর্জি হয় তাহলে আসবেন, কিন্তু আপনার প্রকাশ্যে এমন কোনো সম্ভাবনা দেখা যাইতেছে না ওনাদের সরকারে যে চলে আসবে।
কিন্তু তাদের সাথে তো জোট হচ্ছে, যেমন চরমনায় পীর যাচ্ছে, এরপরে মামুনুল হকও যেতে পারে, আপনিও বললেন, খেলাফত মজলিস, এরপরে এনসিপি, তাদের তো একটা জনসমর্থন আছে। ঠিক আছে, সবাই মিলে সারা যদি ওইখানে চলে যায় তাহলে আমরা একা থাকবো, আমরা ওইখানে যাব না। ওইখানে শ্রদ্ধা দিয়ে সব ফিরিয়ে আসবে। সব হইল বাচ্চা বয়সী মানুষ, ওনাদের জামাতকে চিনে না, জামাতের সুন্দর সুন্দর কথা ভালো ব্যবহার দেখতেছে, কিন্তু জামাতের অন্তর দেখে নাই। জামাতের ভালো ভালো আচরণ, সুন্দর সুন্দর কথায় তারা আশ্বস্ত হয়েছে যে একটা ইসলামী হুকুমত হয়ে যাবে। ইনারা ফিল্ড সম্পর্কে ওনাদের অবগতি নেই, ওনাদের কর্মী বাহিনী ওনাদেরকে খুশ রাখছে, কিন্তু ওনারা ভোটার সম্পর্কে ওনাদের আইডিয়া নেই। আর আমরা পাকিস্তান আমল থেকে জামাতকে চিনি, জানি জামাতে কিভাবে নিজামে ইসলামকে খাইছে। হযরত আতর আলী সাহেব রহমতুল্লাহ আলী, সিদ্দিক আহমদ সাহেব, আশরাফ আলী ধর্মন্ডলী সাহেব রাহিমাহুল্লাহ, ওনাদেরকে কিভাবে আপনার জোট করিয়া ওনাদের সারা তবিল খেয়ে ফেলছে। যার জন্য যারা যাইতেছে এরা শ্রদ্ধায় সৌদি ফিরিয়ে আসবে। আমরা তো এত কাঁচা মানুষ নয় যে সুন্দর গান আর স্লোগান আর অ্যাডভার্টাইজে আমরা ওই দিকে চলে যাব। তাহলে তো আপনাকে, আপনারও দায়িত্ব পড়ে যে তাদেরকে বোঝানো যে ওইদিকে যাও না। এই কাজ কি আপনারা করেছেন? আমরা বারবার আমাদের সাথী সঙ্গীকে বলছি, চলেন আমরা একসাথে চলি, জামাত বাদ দেন, জামাত তার নিজ গতিতে চলো, আমরা সব একসাথে চলি। কিন্তু হাজার বোঝানোর পরে তো আমাদেরকে কোনো পরিষ্কার উত্তর না দিয়ে ওনারা তো একে একে যাইতেছে। আরেকটি বিষয় হুজুর, আপনার কাছে জানতে চাই যে আপনারা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে নির্বাচনে যাবেন, এককও যেতে পারেন, জোটেও যেতে পারবেন, যেটা বললেন আপনি। আপনাদের কতজন প্রার্থী আপনারা বাছাই করেছেন এবং আপনি কোথা থেকে নির্বাচন করবেন? আমরা তো প্রার্থী বাছাই তো আমাদের কত একটা দুইটা তিনটা বিভাগ হয়ে গেছে, ঢাকা, চিটাগাং, সিলেট হয়ে গেছে। আরো আপনার 4-5টা বিভাগ হয়ে যাবে আগামী কত তারিখ যেন, এই 2 সপ্তাহের ভিতরে তারিখ হয়েছে, ওইটা হয়ে যাবে। তো এইগুলো হওয়ার পরে, এটা তো প্রাথমিক, মনোনয়ন দেওয়া হবে তো তফসিল ঘোষণার পরে। আমরা আশা রাখি আমাদের যদি জোট টোট না হয় তাহলে আমরা 200-250-র মতো সেটা ইলেকশন করার আশা করতেছি। মনোনয়ন দেওয়ার সময় দেখা যাবে কতজন আপনার আছে। আর আমাদের তো সবাই নিজ টাকা পয়সায় আপনার ইলেকশন করে, আমাদের নির্বাচন তো কেন্দ্রে কাউকে কোনো টাকা দেন, আমাদের বাইরের সাথে কোনো সম্পর্ক নাই, আমরা কাউকে টাকা দিতে পারি না। সব যে পারেও ইলেকশন করো, আমরা মনোনয়ন দেব। আমি সিলেট 5 থেকে, জকিগঞ্জ খানিঘাট থেকে, আমি তো 4 দলীয় জোটের সময়ও আমি ইলেকশন করছি একবার, 18-র ইলেকশনও আমি করছি। আর 18-র ইলেকশনে জানেন সব জায়গায় 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 1.5 ঘন্টা ইলেকশন হয়েছে, বাদ বাকি আওয়ামী লীগ এইগুলা দখল করে ফেলছে। কিন্তু এই 2-2.5 ঘন্টার ভোটে আমি ভোট পাইছি 1,39,000। এটা আমার কাছেই অসম্ভব মনে হয়। 1,38,940 না 60টা ভোট পাইছি আমি। তার মানে 40টা বা 60টা ভোট কম, 1,39,000। পরের দিনের প্রতিদিন আর কালের কণ্ঠে এই আপনার রেজাল্টটা আসছে, আমার কাছে এই পত্রিকাটাও আছে। কিন্তু 3 দিন পরে সরকারি গেজেটের ঘোষণা হইল আমি 86,000 পাইছি। এর মানে হইল আওয়ামী লীগের চুরির ভোটে আর আমার ভোটে হিসাব করিয়া শেষে এরা দেখলো যে মূল ভোটটা কি বেশি হয়ে গেছে, যার জন্য আমাকে 86,000 আনছে। এই ইলেকশনেও ইলেকশনের কি ফলাফল হবে এটা আল্লাহ তাআলার কাছে। ইলেকশন পর্যন্ত ফিল্ডের অবস্থা, কে কে আসবে, এগুলা তো আগে বলা যায় না। আশা রাখতেছি যে পাবলিকের যেভাবে জনসমর্থন আছে আল্লাহ তাআলা হয়তো কামিয়াব করতে পারে। সর্বশেষ শুধু জানতে চাও আপনার কাছে যে অনেকেই বলছেন যে আপনারা অন্য জোটে না গেলেও বিএনপির সাথে আপনাদের একটা বোঝাপড়া হয়েছে, তারা অনেকগুলো সিট আপনাদের জন্য ছেড়ে দিবে। আসলে কি এরকম কিছু হয়েছে কিনা বিএনপির সাথে? আমাদের বিএনপির সাথে এক দেখা হয়েছিল ওই প্রথমে অনেক আগে,
ওইটা তো ইলেকশনের কোনো নামও নিশান নাই, ওই দেশের অবস্থান। আর আরেক 2 সপ্তাহ পূর্বে না 3 সপ্তাহ পূর্বে একটা দেখা হয়েছে আমাদের, এটা আমরা আমাদের গরজে এবি পার্টির সাথে, বাংলাদেশ খিলাফত মজলিসের সাথে মিটিং করছি, এরপরে বিএনপির সাথেও, এই যে জাতীয় সংঘের আপনার মানবাধিকারের এখানে কান্ট্রি অফিস করছে, এটা নিয়ে ওনাদের সাথে আমরা কথা বলছি। আর আমাদের ভবিষ্যতে যে আশঙ্কা বোধ করতেছি ওনাদেরকে আমরা অবগত করছি। আরও অনেক পার্টির সাথে আমাদের এই ব্যাপারে আরো বৈঠক আছে, ইনশাল্লাহ আমরা করব। আমাদের ওনাদের সাথে জোট হওয়ার কোনো আলোচনা, প্রাথমিক আলোচনাও হয়নি। আর ওনাদেরও কথা যে আমরা ইলেকশনই বা আপনার প্রার্থীর ব্যাপারে কোনো আলাপে আমরা যাব না। দেখতেছেন আমাদের পার্টি অনেক বড়, আপনারা ভালো মানুষ, আপনাদের মানুষ আপনাদের কন্ট্রোলে। আমরা এত আগের থেকে যদি করি তাহলে শিখেছি আসনে আসনে মানুষে আপনার বিভিন্ন ধরনের মতানৈক্য হবে, ঝামেলা হবে, তফসিল ঘোষণার পরে হবে। ওই সময় আমরা যদি সন্তোষজনক সিট ওনাদের থেকে পাই, ওনারা আমাদেরকে মূল্যায়ন করে, আর আমাদের মজলিসে শোরার যদি মজলিসে আমের আর ওয়ার্কিং কমিটির সিদ্ধান্ত হয় তাহলে আমরা জোটে যাব। আর নতুবা এখন পর্যন্ত আমরা একাই চলার আপনার ব্যবস্থায় চলতেছি। চরমোনাই পীরের দল সম্পর্কে আপনার অভিমত জানতে চাই। আর লাস্ট যে প্রশ্ন, আপনি সিলেটের মানুষ, প্রাজ্ঞ রাজনীতিবিদ বাংলাদেশে, সিলেটের যে পাথর হরিলুট হয়ে গেল, এই পাথর হরিলুটে আমরা দেখতে পেয়েছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অনেকেই লিখেছেন যে এখানে একটি মানে সর্বদলীয় ঐক্যজোট হয়েছে পাথর চুরি করার জন্য। ওখানে কি আপনাদের কেউ আছে কিনা, মানে সিলেটের কোনো ওলামায়ে কেরাম বা জমিয়তের কেউ জড়িত কিনা এই পাথর কাণ্ডের সাথে, আপনার কাছে জানতে চাচ্ছি। চরমোনাইয়ের ইসলামী আন্দোলন তো চলে এক ফ্যামিলির মাধ্যমে। আমরা কোনো জাতীয় সংস্কার আর জাতীয় পরিবর্তন ফ্যামিলি ভিত্তিক, ব্যক্তিভিত্তিক কোনো দলের মাধ্যমে হবে এটার সম্ভাবনা আমাদের কাছে নাই। ওনারা অ্যাক্সিডেন্টও করতে পারেন, সোজা রাস্তায় চলতে পারেন, কিন্তু ওনাদের সারা বাংলাদেশের মানুষের রায় কি এটার কোনো আপনার মূল্য নাই। ওনাদের হইলে ওনারা 2 ভাই যা বলেন তা, যার কারণে ওনাদের আকীদাগত কোনো ধরনের ভুল, এত মারাত্মক কোনো ভুল আমাদের কাছে নাই। কিন্তু ওনাদের সিদ্ধান্ত সপ্তাহ পূর্বে একটা হয়, সপ্তাহ পরে আরেকটা হয়। এইভাবে একটা জাতীয় রাজনৈতিক দল হইতে পারে না যে মাসের এক মাথায় আরেক মাথায়, সপ্তাহের এক মাথায় আরেক মাথায় এক একটা সিদ্ধান্ত হয়। এত কাঁচা দল নিয়ে চলাও তো একটা আপনার খতরা আর একটা আপনার ভয়ঙ্কর ব্যাপার, যার জন্য নিরিবিলি চলাই ভালো। এনাদেরকে কেউ নিয়ে যে শান্তিমতো চলতে পারবে এটাও মনে করি না। যারা নিবে এরা আপনার একসাথে উঠা বসা করলে চিনবে এই বস্তু কি বস্তু। পাথরের ব্যাপারে, যেখানে পাথর কুয়ারি, এই পাথর কুয়ারির সাইডে আমাদের মাদ্রাসা আছে। এই পাথর কুয়ারির এলাকায় জমিয়তের ভালো অবস্থান আছে। সিলেট চাইরে, আমরা সিলেট চাইরে জোটও যদি না হয় তবু আমরা পাশ করার আশা রাখি। আমাদের এক কবি দিনদার একজন মানুষ, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, ওনাকে নিয়ে ইলেকশন করতেছে। পাথর কুয়ারির এইসব এমনি জামাত বিএনপি শরিক আছে, এটা পত্র পত্রিকায় আসছে। ওইখানে ইসলামী আন্দোলনেরও লোক আছে, ভালো ভালো ব্যবসায়ী আছে। এনারা কেউ শরিক কিনা এলাকার কাউকে জিজ্ঞেস করলে পাইতাম, কিন্তু কোনো নিউজ এজেন্সি ইয়ের কাছে এটা পাই নাই। এটা ওই স্থানীয় বিভিন্ন দলের লিডাররা এইসব করছে। আমরা পাথরে যাব, আমরা মাদ্রাসার বারিন্দা থেকে বাইরে আর আমাদের ছেলেদের সময় নাই। আর এই টাইমটা সারা পরীক্ষার টাইম, আমরা কোথায় পাথরে যাবো? আমরা কি পাথর ব্যবসা করি না ওইখানে পাথর কুয়ারির কোনো এজেন্সি? আমরা এগুলো তো জামাত আছে, বিএনপি আছে, ওনারা আপনার চুরি করলেও ওনারা করতেছেন, আর বিক্রি করলেও ওনারা করতেছেন। আবার এখানে পত্রপত্রিকায় তো আসছে, এই সোশ্যাল মিডিয়ায় আসছে
যে জামাতের এক চেয়ারম্যান স্থানীয় চেয়ারম্যানকে পাথর সহ ধরছে পুলিশে। এটা দেখলাম এই 2 দিন আগে। সর্বশেষ হুজুর জানতে চাওয়া যে আগামী নির্বাচন উপলক্ষে এবং বর্তমান সমসাময়িক উপলক্ষে জনগণের উদ্দেশ্যে আপনি একজন শীর্ষ আলেমে দিন হিসেবে আপনার বক্তব্য কি? আমি আমাদের দেশের সম্মানিত জনগণকে এটা বলতে চাই যে কোনো দিন ব্যক্তিগত কোনো স্বার্থে অযোগ্য মানুষকে যেন ভোট না দেয়। নিজের নগদ কিছু ফায়দা আর স্বার্থের কারণে জাতিসত্তাকে বিলীন করে দেওয়া, মজহব মিল্লতের আপনার ক্ষতি হয় এমন ধরনের কোনো কাজ করা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বা দেশের আপনার সংস্কারের কাজে কোনো অসুবিধা হয় এমন ধরনের মানুষকে ব্যক্তি আপনার স্বার্থে যদি ভোট দেন, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে তার হিসাব দিতে হবে, জবাব দিতে হবে। যার কারণে আমরা দেশকে ভালোবাসা দরকার, আমার ধর্মকে ভালোবাসা দরকার। আমি এমন কোনো মানুষকে ভোট দিব না যে মানুষে দেশের ক্ষতি করে, যে মানুষের ধর্মের ক্ষতি করে। যদি আমরা এইভাবে আমানতদারির সাথে আল্লাহকে ভয় করি, ভোটের মতো এত ইম্পর্টেন্ট আমানতকে যদি ব্যবহার করতে পারি, তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতেও মঙ্গল করবে, আল্লাহ তাআলা আখিরাতেও জান্নাত দিবে। আর যদি আমরা মনে করি এটা রাজনীতি, এখানে কোনো ইসলাম নাই, তাহলে শুধু ভোটের কারণে হাজার হাজার মানুষ জাহান্নামে যাবে। এই ভোটের কারণে ধর্মের ক্ষতি হবে, জাতির ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে। এর জবাবদিহিতা আল্লাহ তাআলার কাছে করতে হবে। যার কারণে আমি আমাদের দেশের সম্মানিত জনগণকে বলবো যে কমপক্ষে ভোটের ব্যাপারে খুবই সতর্কতা অবলম্বন করা দরকার। এটা নিজের একার লাভ আর ক্ষতি নয়, এটা জাতীয় লাভ ক্ষতি। যার কারণে যোগ্য মানুষকে, আমানতদার মানুষকে ভোট দিয়ে যেন জয়যুক্ত করে। অনেক ধন্যবাদ হুজুর, কষ্ট করে সময় দিয়েছেন আমাদের। আপনিও সময় দিয়েছেন, আল্লাহ তাআলা জাযায়ে খায়র।